মসজিদ হলো মুসলিম সমাজের মূল কেন্দ্র। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের প্রথম দিনই মসজিদ নির্মাণের কাজে আত্মনিয়োগ করেছেন। কিন্তু অমুসলিমরা কি মসজিদে প্রবেশ করতে পারবে? কি বলছে ইসলাম তা নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মসজিদ হলো মুসলিম সমাজের মূল কেন্দ্র। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের প্রথম দিনই মসজিদ নির্মাণের কাজে আত্মনিয়োগ করেছেন। কিন্তু অমুসলিমরা কি মসজিদে প্রবেশ করতে পারবে? কি বলছে ইসলাম? দ্বীনি কথা শোনানো ও হেদায়েতের উদ্দেশ্যে হিন্দু, খ্রিস্টান বা অন্যান্য ধর্মের অনুসারীদের মসজিদে নিয়ে যাওয়া জায়েজ। তারা দ্বীন সম্পর্কে জানতে মসজিদে ঢোকার আগ্রহ প্রকাশ করলে তাদের মসজিদে ঢুকতে দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সাকিফ গোত্রের কাফের প্রতিনিধি দলকে মসজিদে রেখেছেন যেন দ্বীনি কথা শুনে তাদের অন্তর নরম হয়। অমুসলিম পর্যটকরাও যদি ইসলাম সম্পর্কে জানতে মসজিদে ঢোকার বিশেষ আগ্রহ প্রকাশ করে তাহলে তাদেরকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে। মসজিদে ঢোকার সময় তারা যেন শালীন পোশাক পরিধান করে, মসজিদের আদব ও সম্মান রক্ষা করে, মসজিদের পবিত্রতা বিনষ্টকারী কোনো কাজ না করে সেদিকে খেয়াল রাখতে হবে। মসজিদ আল্লাহর সম্মানিত ঘর, তার ইবাদতের স্থান। তাই মসজিদে যেন কোনোভাবেই নিছক পর্যটন স্থল বা বিনোদন কেন্দ্র না হয়ে ওঠে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। মসজিদের মর্যাদা রক্ষা করা মুসলমানদের কর্তব্য ও তাকওয়ার দাবি। কোরআনে আল্লাহ বলেছেন, এটাই আল্লাহর বিধান এবং কেউ আল্লাহর নির্দেশনাবলীকে সম্মান করলে এটা তো তার অন্তরের তাকওয়ারই বহিঃপ্রকাশ। কোরআনে মহান আল্লাহ মসজিদকে মর্যাদায় সমুন্নত করার ও মসজিদে তার নাম স্মরণ করার নির্দেশ দিয়েছেন এবং মসজিদে ইবাদতকারীদের প্রশংসা করেছেন। আল্লাহ বলেন, যেসব গৃহকে মর্যাদায় সমুন্নত করতে এবং তাতে তার নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেখানে সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এমন ব্যক্তিরা যাদেরকে ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম ও জাকাত প্রদান থেকে বিরত রাখে না। তারা ভয় করে সেই দিনকে যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ বিপর্যয় হয়ে পড়বে। উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যখন সাকিফ গোত্রের প্রতিনিধি দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মসজিদে থাকার ব্যবস্থা করে দিলেন যেন তাদের দিল নরম হয়। হানাফি মাযহাবের মতে অমুসলিমরা কোনো প্রয়োজন হলে মুসলমানদের অনুমতি নিয়ে মসজিদে প্রবেশ করতে পারবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ এর মতে অমুসলিমরা মসজিদুল হারামে প্রবেশ করতে পারবে না, তবে অন্য যে কোনো মসজিদে প্রবেশ করতে পারবে। ইমাম আহমদ রহমতুল্লাহ এর মতে অমুসলিমরা হেরেম শরীফে প্রবেশ করতে পারবে না, তবে অন্য যে কোনো মসজিদে প্রবেশ করতে পারবে। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।